মুসা আলাইহিস সালামের ধর্ম আমাদের জন্য প্রযোজ্য না, ঈসা আলাইহিস সালামের ধর্ম আমাদের জন্য প্রযোজ্য না, নূহ আলাইহিস সালামের ধর্ম আমাদের জন্য প্রযোজ্য না। আমাদের জন্য শরীয়তে মুহাম্মাদি ইসলামের পরিপূর্ণ যে রূপ আল্লাহ পাক এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছে সেটা আমাদের জন্য প্রযোজ্য। আর মানুষেরা নিজেদের খেয়াল খুশি মতো যে ধর্ম বানিয়েছে সেটা তো কোনো যুগেই কারোর জন্য প্রযোজ্য ছিল না, সেটা তো শুরু থেকেই বাতিল, শুরু থেকেই সেটা প্রত্যাখ্যাত। এই বিষয়টা পরিষ্কার হওয়ার পরে এখন যে বিষয়টা আমাদের বোঝা দরকার সেটা হলো যে ধর্ম বলতে আমাদের মন মস্তিষ্কে আমাদের চিন্তা চেতনায় যা আসে সেটা কি ঠিক না বেঠিক। তো আমি বিনয়ের সাথে আলোচ করতেছি, আমাদের অধিকাংশ লোকজনই যারা আল্লাহ পাক যাদেরকে ইলমে দ্বীন শিখার তৌফিক দেননি, মাদ্রাসায় কোরআন সুন্নাহ পড়ে উচ্চতর শরঈ জ্ঞান অর্জন করেনি, তাদের অধিকাংশ মানুষই এই ধর্ম বলতে ভুল একটা বিষয়কে মাথার মধ্যে রাখে। আর অধিকাংশ মানুষ অসম্পূর্ণ একটা রূপরেখাকে ধর্ম মনে করে। আসলে প্রচলিত অর্থে অন্য ধর্মগুলোকে যে অর্থে ধর্ম বলা হয়, ইসলামকে সেই অর্থে ধর্ম বলার কোনো অবকাশ নেই। আরবিতে দুইটা শব্দ ব্যবহার হয়, মাযহাব এবং দ্বীন। মাযহাব এটাও দুই অর্থে ব্যবহার হয়। একটা হলো শরীয়তের প্রয়োগিক রূপগুলোকে কোরআন সুন্নাহর আলোকে সুবিন্যস্ত রূপে উলুমে ফিকহ শাস্ত্র রূপে, ফিকহ শাস্ত্র রূপে আমাদের সামনে ইমামরা রেখে গেছেন, সেটাকেও মাযহাব বলে। আরেকটা মাযহাবের মূল অর্থ যেটা মানুষ ব্যবহার করে, বিশেষ করে আরবরা, সেটা হলো অন্যান্য অসম্পূর্ণ ধর্মের অর্থ। একটা হলো কমপ্লিট আর একটা হলো অসম্পূর্ণ। তো মাযহাব বললে ধর্মীয় বিষয়টাকে বোঝায়, কিন্তু কমপ্লিট না এক অর্থে। আর এক অর্থে হলো কোরআন এবং হাদিস থেকে একেবারে সুনির্ধারিত একটা রূপরেখা। আমি ঘুম থেকে কিভাবে জাগ্রত হব, কোন দোয়া কখন পড়ব, আমি আমার শরীর যে ঘুমের মাধ্যমে নাপাক হয়ে থাকলো এটাকে কিভাবে পাক করবো, অর্থাৎ ওযু করব, শরীর থেকে যদি নাপাক বীর্য বের হয়ে যায় তাহলে আমি গোসল কিভাবে করলে আমার শরীরটা পাক হবে, মহিলাদের পিরিয়ড শেষ হলে তারা কিভাবে নিজেকে পাক করবে, এরপরে নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের জায়গাটা কেমন হইতে হবে, পোশাকটা কেমন হইতে হবে, আমার শরীরের অবস্থা কি হবে, কিভাবে দাঁড়াবো, কিভাবে কেরাত করবো, কিভাবে রুকু সাজদা করবো, কিভাবে শেষ বৈঠক করবো, কিভাবে সালাম ফিরাবো, রোজা কিভাবে রাখবো, ব্যবসা বাণিজ্য কিভাবে করবো, চাকরি নকরি কিভাবে করবো, পরিবারের লোকজনের সাথে আমার আচরণ উচ্চারণ কি হবে, প্রতিবেশীর সাথে আমার ব্যবহারটা কেমন হবে, আমি কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি এগুলো কিভাবে করবো, লেনদেন, বেচা কেনা, ভাড়া, ইজারা, এগুলোর চুক্তি, ঋণ চুক্তি, এগুলো কিভাবে করব, আমার চরিত্রের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, কি কি সৌন্দর্য থাকতে হবে, কোন কোন খারাপ অভ্যাসগুলো আমাকে পরিপূর্ণরূপে ত্যাগ করতে হবে, আমি কি কি ধারণ করলে আল্লাহর প্রিয় হতে পারবো, আর কোন বিষয়টা আমার মন মস্তিষ্ক এবং জীবনকে ঢেকে রাখলে আমি আল্লাহর প্রিয় হব, এই বিষয়গুলো একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তো আমি বলছিলাম যে দুইটা শব্দ আরবিতে ব্যবহার হয়, মাযহাব এবং দ্বীন। মাযহাব শব্দটা আবার দুই অর্থে ব্যবহার হয়। এক অর্থ হলো কোরআন হাদিস থেকে একটা কমপ্লিট রূপ বিভিন্ন ইমামরা গবেষণা করে আমাদের জন্য লিখে দিয়েছে ফিকহ শাস্ত্র রূপে, যেটাকে আমরা মাসআলা মাসাইলের কিতাব বলতে পারি, বেহেশতের থেকে নিয়ে একেবারে হেদায়া পর্যন্ত। এখানে ঈমান কাকে বলে, কোনটা কুফর, কোনটা ঈমান, এরপরে তাহারত, পাক নাপাকি কিভাবে আমি পাক করব, হালাল হারাম, নামাজের ওয়াক্ত, নামাজের বিস্তারিত বিবরণ, রোজার বিস্তারিত বিবরণ, যাকাত এর বিস্তারিত মাসআলা, হজ এর বিস্তারিত মাসআলা, বিয়ে শাদী, দাম্পত্য জীবন,
স্ত্রীর হক, স্বামীর হক, বাবা মার হক, সন্তান সন্ততির লালন পালন, তাদের পড়াশোনা, তাদেরকে মানুষ করা, তাদের বিবাহ শাদী, এইভাবে পুরো জিন্দগিতে একটা মানুষের যা দরকার হয় তার একটা সুবিন্যস্ত রূপ কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন ফকিরা একেবারে সাজিয়ে গুছিয়ে লিখে দিয়েছে। সেটাকেও মাযহাব বলে। যেমন হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, প্রসিদ্ধ চার মাযহাব। আমাদের দেশে অধিকাংশ লোক প্রায় 90% উপরেই হানাফি ফিকহের অনুসারী। তো এইটা হলো মাযহাবের একটা অর্থ। আর একটা অর্থ যে অর্থে আরবরা ব্যবহার করে সেটা হলো ধর্মের কাছাকাছি শব্দ, দ্বীন শব্দের কাছাকাছি শব্দ, কিন্তু মাযহাব বলতে পরিপূর্ণ বোঝায় না। কিছু আকীদা বিশ্বাস, কিছু ইবাদত বন্দেগীর নিয়ম কানুন, আর বেশি থেকে বেশি কিছু ভালো কথা, এইগুলো যার মধ্যে আছে সেটাকে মাযহাব বলে আরবিতে। আর দ্বীন শব্দটা একেবারে ব্যাপক একটা অর্থে ব্যবহৃত হয়। সেই অর্থটা হলো এই, একেবারে জন্মের সূচনা থেকে নিয়ে মৌতের শেষ পর্যন্ত। আমরা এভাবে বলতে পারি মায়ের পেট থেকে নিয়ে কবরের পেট পর্যন্ত, বরং আরো অগ্রসর হয়ে মায়ের পেটের ভিতরে বাচ্চার জন্য কি বিধান, আবার কবরের মধ্যে তাকে কিভাবে রাখতে হবে, আর মাঝখানে দুনিয়ার যে জীবন পুরোটাকে কভার করে যে জিনিস তাকে বলা হয় দ্বীন। এটাকে আমরা একটু ব্যাখ্যা করে বলতে পারি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম এই অর্থে দ্বীন। আর ইসলামকে আমরা যদি সংকীর্ণ অর্থে অন্য প্রচলিত ধর্মের আঙ্গিকে ধর্ম মনে করি তাহলে এটা ভুল হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সব জায়গায় ইসলামকে দ্বীন বলে উল্লেখ করেছেন। আবার আমি বলি যে মাযহাব এবং দ্বীন দুইটা আরবি শব্দ। মাযহাব শব্দটা ধর্মের অর্থে অপূর্ণ অর্থে ব্যবহার হয়, পূর্ণটাকে কভার করে না। আর দ্বীন এটা একেবারে সবকিছুকে কভার করে। তো ইসলামের জন্য আল্লাহ পাক মাযহাব শব্দ ব্যবহার করেন নাই, দ্বীন শব্দ ব্যবহার করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দনীয় দ্বীন হলো ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যে ব্যক্তি দ্বীন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছুকে দ্বীন হিসেবে গ্রহণ করবে আল্লাহ পাক সেটাকে কবুল করবেন না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে আমি মনোনয়ন করলাম, চয়েস করলাম, পছন্দ করলাম। তো এই সব জায়গায় আল্লাহ পাক দ্বীন বলছেন। এজন্য অন্য ধর্মের অর্থে যা ধর্ম বোঝায় ইসলাম ওই অর্থে ধর্ম বোঝায় না। হিন্দু ধর্ম আমাদের একটা কাছাকাছি ধর্ম। এই দেশে ইসলামের পরেই যে ধর্মটা প্রচলিত সেটা হলো হিন্দু ধর্ম। আপনি হিন্দু ধর্মে কোথায় এই কথা পাবেন না যে আপনি ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, আপনি চাকরি বাকরি কিভাবে করবেন, আপনি লেনদেন কিভাবে করবেন, আপনি ভাড়া চুক্তি কিভাবে করবেন। হিন্দু ধর্মে আপনি এটা পাবেন। আপনি কোনো কিছু বিক্রি করতে চাইলে আপনার দায়িত্ব কি, আপনি কোনো কিছু কিনতে চাইলে বিক্রেতার সাথে আপনাকে কিভাবে লেনদেন করতে হবে, এরপরে আপনি কোনো কিছু নির্মাণ করলে সেটা কিভাবে করবেন, চাষাবাদ কিভাবে করবেন, উৎপাদিত ফল ফসলকে কিভাবে ব্যবহার করবেন, কোন নদী থেকে কিভাবে মাছ ধরলে এটা আপনার জন্য হালাল হবে, আর কোন জলাশয়ের মাছ আপনার জন্য হালাল হবে না, কোন বনের শিকার আপনার জন্য হালাল হবে আর কোন জায়গার শিকার আপনার জন্য হালাল হবে না, কি অবস্থায় শিকার করলে সেটা আপনি খেতে পারবেন, কি অবস্থায় শিকার করলে খেতে পারবেন না, খুঁটিনাটি সবকিছু যার মধ্যে আছে তাকে বলা হয় দ্বীন। তাহলে প্রচলিত ধর্মের অর্থে ইসলামকে বুঝলে আমরা ভুল বুঝবো, কারণ প্রচলিত ধর্মের অর্থে হিন্দু ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, এই তিনটাই আমাদের দেশে ইসলামের পরে বিখ্যাত ধর্ম। কোনটার মধ্যে আপনি কমপ্লিট আপনার জীবন বিধান পাবেন না। সেগুলো কিছু বিশ্বাস, কিছু ইবাদতের, তাদের ভাষা ইবাদত, পূজা অর্চনা ইবাদতের কিছু সিস্টেম,
আর কিছু সদ্গুণ অবলম্বন করার কথা বলে আপনাকে ছুটি দিয়ে দেয়। আপনি আপনার যৌন চাহিদা কিভাবে মেটাবেন এই ক্ষেত্রে আপনাকে রাহনুমাই করবে না। আপনি আপনার পেটের ক্ষুধা কিভাবে মেটাবেন এই ক্ষেত্রেও ওই ধর্মগুলো আপনাকে বিস্তারিত পথ প্রদর্শন করবে না। এবং আপনি কিভাবে উপার্জন করবেন, কিভাবে খরচ করবেন এটারও পথ বলবে না। এবং আপনার মধ্যে কি কি গুণাবলী থাকলে আপনি সত্যিকারের মানুষ এবং আল্লাহর প্রিয় হতে পারবেন এটাও তারা বলে না। কিছু দুই চারটে গুণের কথা বলে। মানুষকে কষ্ট দিও না, জীবকে কষ্ট দিও না, সদা সত্য কথা বলো, সকলের সাথে সদাচরণ করো, এতটুকু বইটা দিয়েই শেষ। কিন্তু ইসলামের মতো সুনির্ধারিত আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলিম তো সে যার অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার থেকে, আক্রমণাত্মক ব্যবহার থেকে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়া থেকে সে বিরত থাকে। আপনি চোখ দিয়েও কাউকে উচ্চতাচ্ছিল্য করতে পারবেন না, মুখ দিয়েও বেঞ্চি কাটতে পারবেন না, শব্দ দিয়েও কাউকে আঘাত করতে পারবেন না, হাতের ইশারায়ও কাউকে আপনি কষ্ট দিতে পারবেন না, হাত দিয়েও অন্যায়ভাবে কাউকে আপনি আঘাত করতে পারবেন না, পা দিয়েও পারবেন না, কারো বিরুদ্ধে আপনি ষড়যন্ত্রের জট পাকাইতে পারবেন না, কোন মস্তিষ্ককে আপনি কোন খারাপ কাজের জন্য চিন্তা এবং প্ল্যানিংয়ে ব্যবহার করতে পারবেন না। আপনার সব কিছুকে সৎ এবং শুভ্র, আলোকিত এবং বিধিসম্মত বিষয়ের জন্যই ব্যবহার করতে হবে। এই বিস্তারিত বিবরণ আপনি কোনো ধর্মে পাবেন না। কাজে ইসলামকে যদি প্রচলিত অন্যান্য ধর্মের অর্থে এবং অন্যান্য ধর্মের মতো ধর্ম মনে করি, তাহলে ইসলাম সম্পর্কে আমার ধারণা একেবারেই বলবো অসম্পূর্ণ, এবং বরং আমি নিজের উপরে জুলুম করলাম ইসলাম সম্পর্কে না জেনে। এজন্য শরীয়ত যে বিষয়গুলোকে আমাদের উপরে অপরিহার্য করেছে তার মধ্যে একটা বিষয় হলো প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান অর্জন করা। তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, এটা এমনি বলে না। একজন সচেতন মুসলিম হিসেবে আমাকে অন্য ধর্মের সাথে আমার ধর্মের পার্থক্য কি, অন্য ধর্ম কি শিখায় সেটা কতটুকু বিস্তৃত আর আমার ধর্ম কতটুকু বিস্তৃত এটা বুঝতে হবে। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, তো অন্য ধর্মই তো ভালো, কারণ তারা কিছু বিধিবিধান আর কিছু নিয়ম নীতির কথা বলে ছেড়ে দেয়, বাকিটা আমরা মন মতো করতে পারি। যেমন খ্রিস্ট ধর্ম, সারা সপ্তাহ আপনি যত ধরনের বদমাশি, পাপাচার, অন্যায় অনাচার করেন, রবিবারে আপনি গির্জার চার্চে গিয়ে একটু ইস্তেগফার করলে আর ওখানে পাদ্রীর মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করে মাপ চাইলে হবে। সারা সপ্তাহ ছুটি, কোনো কিছু আপনার দরকার নাই। আর ইসলাম বলে পাঁচ ওয়াক্ত তুমি মসজিদে আসো, সুন্দরভাবে পাক পবিত্র হয়ে আসো, আল্লাহর বান্দা হয়ে আসো, বিনয় নম্রতার সাথে প্রবেশ করো, আল্লাহর সামনে নিজেকে মিটাও, আল্লাহর বান্দাদের সাথে সদাচরণ করো, কাউকে কোনোভাবে কোনো কষ্ট দেওয়া যাবে না, সকলের উপকার করতে হবে, নিজেও ভালো থাকো, অন্যকেও ভালো রাখো। এটা তো জানে না। সপ্তাহে একদিন 10 মিনিটের জন্য আসলাম, এরপরে এই ধর্মগুরুর সাথে কানে কানে কিছু বলে নিজের অন্যায় আল্লাহর সাথে সে যোগাযোগ করে মাফ করাই দিল, এটাই তো ভালো। ইসলামকে একেবারে মুসিবত চাপাইয়া দিছে। পাঁচ ওয়াক্ত নামাজ আজান দিলেই তো বসে আসতে হয়, আবার ওযু করতে হয়, আবার পোশাকও না থাকলে পরে সেই পোশাক চেঞ্জ করতে হয়, এরপরে সুন্নত করো, ফরজ করো, এরপরে নিয়ম নীতি মতো মসজিদে ঢুকতেও হুজুররা কয় কোনটা আগে ঢুকবে কোনটা পরে ঢুকবে এটাও তোমাকে খেয়াল করতে হবে। এত সংকীর্ণতা, এত বিধিবিধান। আপনি যখন ধর্মীয় উপাসনালয়ে ঢুকবেন তখন ভ্যাংকি বাড়িতে ফিরে আসবেন, ভ্যাংক নিয়ে আসবেন, কোনো না কোনোটা আগে, কোনো না কোনোটা পরে ঢুকবে। এখানে আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন, যদি এই সিস্টেমটাকে ফলো করা হয় এবং নিয়ম থাকে আল্লাহর সন্তুষ্টি, আপনি প্রতিটি পদক্ষেপে সওয়াব পাবেন। ইসলামের যে লাভজনক ধর্ম, ইসলামের যে বিস্তৃত ধর্ম, ইসলামের যে পরিপূর্ণ ধর্ম কল্পনাই করা যায় না। আপনি বরং বাড়িতে আজান শুনে আজানের সময় যে আপনি আচরণটা করবেন সেটা যদি শরীয়ত সম্মত হয়, তাহলে আল্লাহ পাক আপনার জন্য বেহেশতের সুসংবাদ দিয়েছে। আজান হলে কি করতে হয়? আজানের জবাব দিতে হয়। কুলু বিসমিল্লাহ ইয়াকুলুল মুয়াজ্জিন, তোমরা আজানের জবাবে ওই শব্দই বলো যা মুয়াজ্জিন সাহেব বলে। ইল্লা
শুরু করলো। আজানটা শুনলা মনোযোগ দিয়ে আল্লাহর বরকতের ঘোষণা, শাহাদাতাইনের ঘোষণা, কল্যাণের ডাক, এটাকে যদি ভক্তি শ্রদ্ধার সাথে শুনো, মনোযোগ দিয়ে শুনে, শোনাটাও তোমাকে দুনিয়াতেও উপকৃত করবে, আখিরাতেও উপকৃত করবে, বিশাল সওয়াব দিয়ে দেবে। আর যদি সাথে সাথে আজানের জবাব দিতে পারো, আর যদি আজানের এই আহ্বান শুনে মসজিদে ছুটে আসতে পারো, প্রতি কদমে নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। মসজিদে আগে আগে চলে আসছে, সুন্নত ইত্যাদি পড়ে এখন সময় আছে, আপনি যদি তেলাওয়াত করেন তবুও সওয়াব, জিকির করেন তবুও সওয়াব, চুপচাপ বসে থাকলেও সওয়াব। ইন্তিজারুস সালাতি সালাত, নামাজের অপেক্ষায় থাকাটাও নামাজ। কাজেই ইসলামে তো খালি উপকারই উপকার। তো অনেকে মনে করে অন্য ধর্মে ছাড় দিছে, আমারও ধর্মে খালি সব কিছুতে নিয়ম নীতি, এটাকে ফলো করতে হবে, এই আইন মেনে চলতে হবে, এত সংকীর্ণতা, এত সংকীর্ণতা হলো। আল্লাহ বলেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না, কোনো মুশকিল করতে চান না, কোনো কঠিন বানান না। দিনের বিধানগুলো একেবারেই আসান, শুধু আমার আপনার অভ্যাসটাকে একটু পরিবর্তন করতে হবে। ডান হাত দিয়ে খেলেও পেট ভরবে, বাম হাত দিয়ে খেলেও পেট ভরবে। আমি যদি ডান হাত দিয়ে নবীর সুন্নাহ মনে করে খাই, তাহলে এই খাওয়াটা ইবাদত। কোনো নিয়ত ছাড়া খেলেও পেট ভরবে, আপনার ক্ষুধা দূর হবে। কিন্তু যদি এই নিয়ত করেন যে এই খাবারের মাধ্যমে যে শক্তি সঞ্চয় হবে, ইনশাআল্লাহ সেটা দিয়ে আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, ইবাদত করব, তাহলে আপনার খাওয়াটা হবে। রাতে ঘুমাবেন, দুপুরে বিশ্রাম নেবেন, সেখানে আপনি এমনি করে থাকলেন, কোনো নিয়ম নাই, কোনো দোয়া নাই, আপনার শরীর ক্লান্তি দূর হবে, আপনার বিশ্রাম হয়ে যাবে, শক্তি ফিরে আসবে, আপনি চাঙ্গা হবেন, সচেতন হবেন, সতেজ হবেন, এরপর আবার কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে পারবেন। কিন্তু ঘুমের সময় যদি নিয়ত এটা করেন যে আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে বলছেন কলি জাসাদিকা আলাইকা হক, তোমার শরীরের তোমার উপরে দাবি আছে, হক আছে, পাওনা আছে। সেটা কি? তাকে সময় মতো খাবার পানীয় সাপ্লাই দিতে হবে এবং তাকে বিশ্রামও দিতে হবে। আমি বিশ্রাম নিচ্ছি, ঘুমাচ্ছি, আরাম করতেছি আল্লাহর এই হুকুমের বাস্তবায়নের জন্য, তাহলেও ঘুম হবে, ক্লান্তি দূর হবে, মনটা শরীরটা চাঙ্গা হবে, কর্মশক্তি ফিরে আসবে। কিন্তু এই নিয়তের কারণে এই ঘুমটাও আপনার জন্য ইবাদত হবে। অনেকদিন আগে শুনেছিলাম দুইজন সাহাবী, একজন আগে থেকে এক এলাকায় গভর্নর হয়ে আছে, সেখানে খবর দেওয়ার জন্য তার আর এক বন্ধুকে পাঠানো হয়েছে। দুই বন্ধু প্রথম সাক্ষাৎ মোলাকাতের পরেই বলতেছে, রাতে বলছে, রাতের প্রথম অংশে, রাতে তোমার রুটিন কি? যে বন্ধু আগন্তক সে ওই যে দায়িত্বপ্রাপ্ত মানে গভর্নর, তাকে বলতেছে যে তোমার রাতের রুটিন কি? উনি বললেন যে আমি প্রথম রাতে একটু ঘুমাই, ঘুম থেকে উঠে সারা রাত আল্লাহর ইবাদতে নিযুক্ত থাকি। ঘুমানোর আগে আমি ইবাদত বন্দেগী করি, এরপরে ঘুমাই, আবার ভোর রাতে উঠি। আর একজন বললেন যে আমি তো এশার নামাজের পরেই শুনে করি, এরপরে উঠে বিরতি করে ইবাদত করি, আবার ক্লান্তি লাগলে আবার একটু ঘুমাই, আবার উঠে ইবাদত করি। আর আহতাসিবু নাওমাতি কওমান, আমি আমার ঘুমকেও নামাজ মনে করি। কি বললেন? আমি আমার ঘুমকেও নামাজ মনে করি। কেন? আমি ঘুমাচ্ছি নামাজের প্রস্তুতির জন্য, যেন ক্লান্তিতে আমার চোখ বন্ধ হয়ে না আসে, ক্লান্তিতে আমার শরীর ছেড়ে না দেয়। এজন্য আমি বিশ্রাম নিয়ে চাঙ্গা হয়ে নামাজে যাই, আবার যখন ক্লান্ত আবার একটু ঘুমাই, আবার চাঙ্গা হলে আবার উঠে নামাজ পড়ি। তো আমার ঘুমটা কিসের জন্য? নামাজের প্রস্তুতির জন্য। মুমিনের খাওয়া, মুমিনের ঘুম, মুমিনের গোসল, মুমিনের ওযু, মুমিনের স্ত্রী সহবাস, সবটাই কিসের জন্য হবে? সওয়াবের জন্য হবে। তো আমি বলছিলাম যে অন্যান্য ধর্মের সাথে আমাদের নৌজওয়ান ভাইরা বিশেষত, এবং যারা ধর্মীয় জ্ঞান ওই রকম রাখেন না, কিছু ধর্ম পালন করেন সাপ্তাহিক বা মাসিক কিংবা বাৎসরিক, আর খবর থাকে না, তাদের মানসিকতা হলো এত কিছু মাইনা একেবারে সব কিছুতে শরীয়তের হুকুম মানা, এটা তো একটা সংকীর্ণতা। আল্লাহ বলেন সংকীর্ণতা না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তিনি কখনো কঠিন এবং সংকট সৃষ্টি করতে চান।
আরেকটা বিষয় হলো আমাদের সাধ্যের বাহিরের কোনো কাজ ইসলাম আমাদেরকে করতে বলে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক কেবল মানুষকে ওই কাজই করতে বলেন যেটা তার সামর্থ্যে আছে। অনেকে মনে করেন যে শরীয়তের এই বিধানের উপরে আমল করা সম্ভব না, এটা আমাদের সামর্থ্যই নেই। নাউজুবিল্লাহ। বিশেষ করে এই যুগে এসে মহিলাদের শতভাগ শরীরই পর্দা, শরীয়ত যেটাকে পর্দা বলছে, ফ্যাশনের পর্দা না, শরীয়ত যেটাকে পর্দা বলছে, সেই পর্দা করাটা অনেকেই অসম্ভব মনে করে। অথচ কোটি কোটি মানুষ পাওয়া যাবে আলহামদুলিল্লাহ এই পতনের যুগে, পচা যুগে এসেও, বেহায়াপনা অশ্লীলতার যুগে এসেও শতভাগ শরীরই পর্দা করে চলে। আপনি দেখেন হকারি ওলামায়ে কেরাম এবং তাদের পরিবারের মহিলাদের, পুরুষরা যেরকম পরনারীর সাথে তাদের দিকে তাকায়ও না, তাদের দিকে নিজের নজরের হেফাজত করে, তাদের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথাও বলে না, কথা বললে কোনো ওই মোলায়েম কণ্ঠে খাতির লাগানোর শব্দে এরপরে একজন আর একজনের প্রতি আকৃষ্ট হওয়ার ভাষায় কথা বলে না, বরং টাস টাস কথা বলে। আমি আগেও শুনেছি আমার উস্তাদ আমার সাহেব হযরত মাওলানা সলিমুল্লাহ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ৯৬ বছর বয়সে ২০১৭-তে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো উনি আমাকে বলছিলেন মাসে কমপক্ষে একটা চিঠি লিখবে আর ১৫ দিনে একবার ফোন করবে। তো আমি সাধারণত এসব নামাজের পরে ওনার বাসায় ফোন করতাম ল্যান্ড ফোনে, কারণ উনি কোনোদিন মোবাইল ফোন ব্যবহার করেননি। কোনো সময় কোনো ফোন আসলে ওনার ছেলে বা নাতিদের ফোনে আসতো, তখন কথা বলতেন ল্যান্ড ফোনেই কথা বলতেন। তো ওনার বাসার নম্বরে এসব নামাজের পরে কথা বললে অনেক সময় দেখা যেত হঠাৎ কোনো প্রোগ্রামে উনি বাহিরে চলে গেছে, ধরতো ওনার বিবি। তো ওনার বয়স যদি ৮০, ৯০, ৯৫, ৯৬ হয়, তাহলে ওনার বিবির বয়স ৭৫, ৮০, ৮৫ এরকম হবে। অর্থাৎ যখন উনি আমার উস্তাদ তখন ওনার বয়স ৯০, ৮৫ বা ৯০ এরকম এর মধ্যে হবে। তাহলে ওনার স্ত্রীর বয়স ৭০, ৭৫ হবে কমপক্ষে। সাধারণত ৫-৬ বছরের ব্যবধান হয় স্বামী স্ত্রীর মধ্যে। তো ওনার বিবি এই বুড়ি মানুষটা ফোন ধরতো অনেক সময় একবার টাস টাস। আমি তো এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ধমক দেওয়ার মতো করে কোন এমন ভাবে কোন বলতো বলি থেকেই করতো। তখন নিজের পরিচয় দিতাম। কেন? আল্লাহ কোরআনে কারিমে বলছেন মহিলাদেরকে যে পর পুরুষের সাথে প্রয়োজনে যদি কথা বলতে হয় তাহলে কি করতে হবে? কর্কশ ভাষায় কথা বলতে হবে। ওই কোকিল কণ্ঠী আওয়াজে রিসেপশনের মধ্যে মহিলা বসা, কল সেন্টারগুলোতে মহিলারা থাকে, যত ধরনের কোম্পানির ফোন রিসিভ করাই করা। এখন তো অফার দিয়ে দিয়ে ফোন করে, স্যার অমুকের থেকে বলছি, এমন সুন্দর করে স্যার কয় আর এমন বাজনা লাগানো কণ্ঠ। আমরা মনীষারা যারা সবসময় পর্দার ওয়াজ করি তারাও কোরআন হাসতা আল্লাহ হেফাজত করে, যদি সতর্ক না থাকে তাহলে ওই সুরের দিকে আকৃষ্ট হয়ে যায়। এবং এই কোকিল কণ্ঠীদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়, ইন্টারভিউ নেওয়া হয়, তার কথার ঢং কেমন। যদি আকৃষ্ট করতে পারে তাহলে তাকে রিসিপশনে, কল সেন্টারে, ফোনগুলোর মধ্যে অপারেটর হিসাবে নিয়োগ দেওয়া হয়। এটা তো মুসলমানের সিস্টেম না। তো আমি বলতেছিলাম যে ওই ৭০, ৭৫, ৮০ বছরের বুড়ি আমার সাথে ধমক দিয়ে আশ্বাস কথা বলতে। কেন? কোরআনে আল্লাহ বলছে যে কারো মধ্যে যদি আধ্যাত্মিক রোগ থাকে সে যেন আকৃষ্ট না হয়। আর এখন তো যত কেউ যদি টাস টাস কথা বলে, মহিলা দুশ্চরিত্রের, মহিলা কত কথা বলতে জানে, আমার সাথে এমন করে কথা বললো, শরীয়ত শিক্ষা দিচ্ছে, কোরআন হুকুম করছে, আপনি কে? তো যাই হোক, যেটা বলছিলাম যে অনেক সময় আমরা মনে করি যে শরীয়তের এত বিস্তারিত বিধান, এত নিয়ম কানুন, এটা তো আমাকে সংকীর্ণ করে ফেলছে। না ভাই, সংকীর্ণ করে নাই, বরং পশুত্ব আর মনুষ্যত্বের পার্থক্য নির্ণয় করে দিয়েছে। আপনি যদি কোরআনের বিধানগুলোকে, হাদিসের বিধানগুলোকে, শরীয়তের এক একটা ছোট্ট ছোট্ট এই হুকুমকে, যেটা আপনার সারা জীবন ব্যাপী ঘুম থেকে জাগ্রত হয়ে আবার ঘুমানো পর্যন্ত পুরোটাকে কন্ট্রোল করে, মাতৃগর্ভ থেকে কবরের গর্ভ পর্যন্ত পুরো জিন্দেগীর জন্য সকল ক্ষেত্রের বিস্তারিত বিবরণ দিয়েছে। এটা একটাও মুশকিল না, একটাও কঠিন না, বরং একটা সিস্টেম। আল্লাহ পাক এই সিস্টেম ফলো করে মনুষ্যত্ব অর্জন করতে বলেছেন, আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা বাতলে দিয়েছেন। আপনি যখন এই সিস্টেম থেকে বের হয়ে যাবেন তখন আপনার মধ্যে পশুত্বের
বুঝবেন না, আকৃতিতে মানুষ হলেও স্বভাব এবং আচরণে পশুর চেয়ে। আজকে আমাদের সমাজে কি দেখা যায়? এই কিছুদিন আগে বিলফোর্ডে পাথর মেরে কিভাবে একটা মানুষকে হত্যা করে, কালকে আবার গাজীপুরে। আমরা কি মানুষ না পশু? যার মধ্যে দিন ও শরীয়ত নাই, সে কখনো মনুষ্যত্বের চাহিদা পূরণ করতে পারে না, সে মানুষ হতে পারে না। আল্লাহ পাক দিন ও শরীয়ত দিয়েছেন, এই কোরআন এবং সুন্নাহ দিয়েছেন মানুষ হওয়ার জন্য। আর মানুষ আর পশু আল্লাহ পাক অনেক দিকে অনেক পার্থক্য করেছে। বিশেষ করে জীবনযাপন পদ্ধতি, আচরণ, উচ্চারণের পার্থক্যই হলো আসল পার্থক্য। একটা পশুর ক্ষুধা লাগে, সে হালাল হারাম নিজের আর পরের বাজবিচার করে না, সে যে খাবার সামনে পায় সেটাকেই পেট করে। তার যৌন চাহিদা জাগ্রত হয়, সে নিজের মা, নিজের গর্ভজাত সন্তান, বোন, ফুফু, খালা আর বড় নারী কোনো পার্থক্য করে না। যে বিপরীত লিঙ্গকে সামনে পায় সেটার সাথেই তার সে চাহিদা মিটায়, এবং এটা শরীয়তে অনুমোদিত, নিষিদ্ধ না। তার ওর তো শরীয়তই নাই, ওর তো শরীয়তই নাই। কিন্তু মানুষ কি এরকম? কিন্তু এখন তো অধিকাংশ যুবক যুবতী, বিশেষ করে যারা কলেজ ভার্সিটিতে পড়ে, তাদের পড়াশোনার চেয়ে একজন আর একজনের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করা এবং সারা দিন সারা রাত জিনার মধ্যে কাটানো, এইটাই তাদের কাজ। আপনি জানেন ভার্সিটিগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আমি যে দেখে জেনে বুঝে বলতেছি, আমার যাতায়াত অনেকগুলো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে আছে এবং সেখানে আমি প্রোগ্রাম করি। তাদের যে অবস্থা, এটা কোনো মানুষের অবস্থা, বরং শুয়োর কুকুরের চেয়েও খারাপ অবস্থা। আপনারা আমার চেয়ে আরো বেশি জানবেন, কারণ আমি তো বই অঙ্গনের না, বাহির অঙ্গন থেকে সামান্য সময়ের জন্য যাই। ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ রাখে, কিছু মাসআলা মাসাইল জিজ্ঞেস করে, তাদের সমস্যার কথা বলে। অনেক সময় তো আমি যুবক যুবতীকে যখন দেখি যে তারা হারামে লিপ্ত হয়ে যাবে, তখন আমি বলি বিয়ে করবে। ফ্যামিলিকে জানাইলে করো, ফ্যামিলিকে জানানোর দরকার নেই, বিয়ে করো, নিজের বাঁচাও। পশু হলো না, নিজেকে কন্ট্রোল করতে না পারলে বিয়ে করে ফেলো। বাবা মা খালি কেরিয়ার, ডিগ্রি, কি হচ্ছে আমাদের ছেলে মেয়েরা। তো আমি বলছিলাম, অনেকে মনে করে শরীয়তের বিধানগুলো মেনে চলা এটা একটা সংকীর্ণতা, এটা একটা কঠিন কাজ। আল্লাহ পাক বলেন, দ্বীন ও ইসলাম, আল্লাহ রাসূলের মাধ্যমে সংবাদ দিয়েছেন, দ্বীনে বিধান একেবারে আসান। আপনাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে। আপনি খাবেন, ঘুমাবেন, চলবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, বিয়ে করবেন, শাদী করবেন, বাচ্চা উৎপাদন করবেন, বাচ্চাকে লালন পালন করবেন, সমাজের দায় দায়িত্ব পালন করবেন, ফ্যাক্টরি বানাবেন, ব্যবসা বাণিজ্য করবেন, খেত খামার করবেন, পশুপালন করবেন, শিকার করবেন, যত হালাল পেশা আছে সব করবেন। এবং এটা যদি সিস্টেম মতো করেন, নিয়ত যদি আপনার ভালো হয়, তাহলে সব কাজে আপনি সওয়াব পাবেন। এবং কি আদর্শ হাত করে স্ত্রীকে যে খাবার আপনি মুখে তুলে দিবেন। এখন তো স্ত্রীর সাথে সম্পর্ক অধিকাংশ মানুষের খারাপ, আর একজনের স্ত্রীর সাথে সম্পর্ক মধুর। বসতে বসতে আমরা কোথায় গেছি? আপনি জরিপ করলে অধিকাংশ জায়গায় দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ। হারাম থেকে যদি না বাঁচেন, আল্লাহ পাক সুখ এবং শান্তি দিবেন না। সুখ এবং শান্তি বেহেশতের একটা অংশ, এটা আল্লাহ পাক তাদেরকেই দান করেন যারা মনুষ্যত্ব রক্ষা করে চলে, দ্বীন ও শরীয়ত মেনে চলে, আল্লাহর বিধান রাসূলের তরিকা মতো চলে, নিজেকে যে মানুষ রূপে রাখে, তাকে আল্লাহ পাক দান করেন। অমানুষকে, পশুকে, মানুষ রূপী পশুকে আল্লাহ পাক এটা দান করেন। তো এটা মনে রাখতে হবে, দ্বীন কোনো সংকীর্ণতার নাম না, বরং আল্লাহ পাক সাফ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক কাউকে কোনো বিধান দেন নাই তার সামর্থ্যের বাইরে। আল্লাহ পাক হালাল খাইতে বলছেন, কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের হালাল কামাই করা, হালাল খাওয়ার সুযোগ আছে। আমরা লোভে পড়ে হারামে লিপ্ত হয়ে যাই, লোভে পড়ে চাঁদাবাজি করি, সন্ত্রাস করি, মানুষকে হত্যা করি, মানুষকে কষ্ট দেই। মনে রাখবেন, এই জীবন জীবন না, এরপরে আরেক জীবন আছে। সেই জীবনে এই জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। আজকে আপনি রাজনৈতিক শক্তিতে শক্তিমান হয়ে, বিভিন্ন দলের ক্যাডার হয়ে সমাজের মানুষের উপরে চাঁদাবাজি, সন্ত্রাস, তাদেরকে দমন নিপীড়ন, জুলুম, অন্যায় করবেন, আর পার পেয়ে যাবেন না। একটা পয়সা হারাম ভাবে যদি বিক্রি করেন, আপনি দখল করেন, নিয়ে নেন, তাহলে আপনার পুরো পরিবারকে কিয়ামত পর্যন্ত হারাম খাওয়া, হারাম থেকে বাঁচতে হবে, হালাল বিক্রি করতে হবে। আল্লাহ পাক খাওয়ার ক্ষুধা লাগে আমাদের খাইতে বলছেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহাত। হালাল পবিত্র জিনিস খাও, নেক আমল করো। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও
করো না, অপচয় করো না। খাইতে নিষেধ করে রে, ক্ষুধা লাগছে খাবে, যত উন্নত খাবার আছে খাবে, কেবল খেয়াল রাখতে হবে হালাল এবং পবিত্র। হালাল এবং পবিত্র। ভালো খাবার খাওয়া নিষেধ না, যার সামর্থ্য আছে সে খাবে। উপাদেয় খাবার খাওয়া, মুখরোচক খাবার খাওয়া নিষেধ না, হ্যাঁ, যদি আপনার ডাক্তারের অনুমতি দিয়ে আপনি খাবেন, কিন্তু কোন রকমের কোন হারাম অপবিত্র খাবার খাওয়া যাবে না। কোন রকমের কোন গান্দা জিনিস খেয়ে নিজেকে অসুস্থ বানানো যাবে না। তো খাবারের ক্ষেত্রে হালাল হারামের তারতম্য করতে হবে, কামাই রুজির ক্ষেত্রে হালাল হারামের তারতম্য করতে হবে এবং হালালের উপরে জীবনযাপন করা সম্ভব। এখন অনেকে মনে করে যে অন্য ধর্মগুলোর মধ্যে অবকাশ বেশি, আমাদের মধ্যে প্রমাণ তো বললামই। মানুষকে মনুষ্যত্ব বজায় রাখার জন্য একটা সিস্টেম আল্লাহ পাক দিয়েছেন, সেই সিস্টেমটার নামই হলো ইসলাম। সেটাকে আমরা ধর্ম বলি, জীবন বিধান বলি, আর মাযহাব বলি, যাই বলি। তো অন্য ধর্মের সাথে পার্থক্য হলো অন্য ধর্ম কিছু বিশ্বাস, কিছু ইবাদতের পদ্ধতি আর কিছু ভালো গুণ অর্জন করতে বলে, বাকিটার ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয় না। অথচ ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দেয়। ইসলামের মৌলিক এবং বড় বড় শাখা পাঁচটা। প্রথম শাখা হলো ঈমান এবং আকীদা, অর্থাৎ আমার মৌলিক বিশ্বাস বিষয় কি হইতে হবে। এরপরে ইবাদত বন্দেগী, অর্থাৎ আল্লাহর গোলাম এবং দাস হিসাবে আমি কিভাবে আল্লাহর আনুগত্য করব, আল্লাহর বরত্ব মহত্বের ঘোষণা করব। নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো সব ইবাদতের অন্তর্ভুক্ত। দ্বিতীয় হলো মুআমালাত, আমাকে দুনিয়াতে থাকতে হলে কামাই রুজি করতে হবে, টাকা পয়সা উপার্জন করতে হবে, খরচ করতে হবে, নিজের ব্যয়, নিজের পরিবারের ব্যয় নির্বাহ করতে হবে, অসহায় মানুষকে সহযোগিতা করতে হবে। তো আমার উপার্জন কিভাবে হবে, কোথা থেকে হবে, আমি ব্যয়টা কোথায় কিভাবে করব, এই সব কিছু ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, শিল্প কারখানা, ক্ষেত খামার, শিকার, পশুপালন, যত হালাল পেশা আছে সবগুলোর অনুমতি শরীয়ত দেয়। এখানে কেবল জায়েজ আর নাজায়েজ, হালাল আর হারামের পার্থক্য করতে হবে। এরকম ভাবে মানুষের জন্য চাহিদা মেটানোর জন্য বিবাহের কথা বলে। বিবাহের ক্ষেত্রে কোন ধরনের পাত্রী, কোন ধরনের পাত্র নির্বাচন করতে হবে, সেই বিবাহ কিভাবে সংগঠিত হবে, স্বামী স্ত্রী একে অপরের জন্য কি হক আদায় করবে, তাদের ভবিষ্যৎ বংশধর সন্তান সন্ততি কিভাবে পৃথিবীতে আসবে, তাদের লালন পালন কিভাবে করবে, তাদেরকে মানুষ কিভাবে বানাবে, তাদের প্রতি বাবা মার কি দায়িত্ব, তাদের কি দায়িত্ব বাবা মার প্রতি, এই সব কিছু বিষয় শরীয়ত শিক্ষা দেয়। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, অমুসলিম প্রতিবেশী, সারা দুনিয়ার সকল মানুষ, এমনকি যত পশু পাখি আছে সেগুলোর সাথে আমার আচরণ কি হবে সেটাও ইসলাম শিক্ষা দেয়। কোন জায়গায় ইসলাম আমাদেরকে অসহায় ভাবে ছাড়েনি। কাজেই অন্য ধর্মের অর্থে ইসলামকে ধর্ম মনে করলে এটা অসম্পূর্ণ ধারণা হবে। ইসলামকে আল্লাহ দ্বীন বলছে, দ্বীন বলা হয় জন্ম থেকে মরণ পর্যন্ত পুরো জিন্দেগির পুরো বিষয়টাকে সর্বক্ষেত্রে সব জায়গায় সবসময় ঠিক নির্দেশনা যে ধর্মে পাওয়া যায় তাকে বলা হয় দ্বীন। আর ইসলাম এই অর্থে দ্বীন। কাজেই ইসলাম একদম কমপ্লিট দ্বীন, এটাকেই ফলো করতে হবে, অন্যটাকে না। আমরা অনেক সময় মনে করি যে ইসলাম হালাল হারাম এত কিছুই করছে, এত বাইসে চলা সম্ভব। ইসলাম অনেক ক্ষেত্রে অপরাধ বলে হারামের অনুমতিও দিয়েছে। যেমন মনে করেন একজন এমন জায়গায় এমন অবস্থায় পড়ছে তার খাবারের কোনো কিছু নাই, কোনো কিছু নাই, এখন না খেয়ে থাকতে থাকতে মারা যাওয়ার অবস্থা, তার সামনে একটা শুয়োর চলে আসছে। শুয়োরের গোশত কিরকম হারাম, মুসলমান এটার নাম উচ্চারণ করলে একটা ঘৃণা মাথায় মন মস্তিষ্কে চলে আসে। একদম নাপাকি, এটা সবকিছুই নাপাক। পায়খানা যেরকম ধুইলেও কোনোদিন পাক হয় না, শুয়োরের কোনো কিছু কোনো অবস্থাতে পাক হয় না, নাপাক, হারাম, মারাত্মক। কিন্তু একজন মানুষ যদি এমন অবস্থা করে তার সামনে তার অবস্থানে কোনো খাবার নাই, কোনোভাবে কোনো কিছু খেয়ে জীবন বাঁচানোর অবস্থা নেই, এখন সে মারা যাবে, তাহলে শরীয়ত বলে তুমি যতটুকু না খাইলে বাঁচবা না, অতটুকু পরিমাণ শুয়োরের গোশত খাইতে হবে। তো শরীয়ত যেখানে দরকার সেখানে তো হারামের দরজা খুলে দিয়েছে, তার জন্য হারাম থাকবে না, তখন হালাল হয়ে যাবে। তো ইসলাম কোন জায়গায় ফুল স্টপ লাগায় না, সব জায়গায় ইসলামের দরজা খোলা আছে। আমরা জানি না, বুঝি না, এই জন্য ইসলামকে কঠোর মনে করি, জানা বোঝার চেষ্টাও করি না, যারা জানে বুঝে তাদের কাছে জিজ্ঞাসাও করি না। আজকের আলোচনাটা অসম্পূর্ণই থেকে গেল। আমরা আলোচনা করতে চাচ্ছিলাম প্রচলিত অন্য ধর্ম আর ইসলামের পার্থক্য। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, ইসলামকে আমরা কঠিন মনে করি, আসলে ইসলাম কঠিন না, আসান। এবং ইসলাম আমাদের জন্য সংকীর্ণতা সৃষ্টি করে না, বরং প্রশস্ততার সৃষ্টি করে। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে।
আমাদের মুসলমান হিসাবে সবসময় মনে মনে এই বিষয়ে খুশি হওয়া এবং আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দান করেছেন, যেটা দুনিয়ার সব বিষয়ে আমাদেরকে রাহনুমাই করে, পথ প্রদর্শন করে, পথ খুলে দেয়, নিয়ম নীতি বলে দেয় এবং আল্লাহ সন্তুষ্টি সম্মানজনক ভাবে দুনিয়াতে জীবন যাপন করেও যে অর্জন করা যায় এবং আল্লাহ সন্তুষ্টি দুনিয়াতে সুখী হওয়ার